আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ প্র্যাকটিস ক্লাস। আজকে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু ইংরেজি বাক্য শিখব, যা আপনাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনে আসবে। তো ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি এখন টেনশন মুক্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম টেনশন ফ্রি নাও। এখানে আই অর্থ আমি, টেনশন ফ্রি অর্থ টেনশন মুক্ত, নাও অর্থ এখন। আই অ্যাম টেনশন ফ্রি নাও। আমি এখন টেনশন মুক্ত। আমাকে সে অনেক কল দিয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি কল্ড মি মেনি টাইমস। এখানে হি অর্থ সে, কল্ড অর্থ কল করেছে, মি অর্থ আমাকে, মেনি টাইমস অর্থ অনেক। হি কল্ড মি মেনি টাইমস। সে আমাকে অনেক কল দিয়েছে। আমি করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট ডু ইট। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারবো না, ডু অর্থ করা। আই ক্যান নট ডু ইট। আমি করতে পারবো না। আমার বেতন বাড়ান। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইনক্রিজ মাই স্যালারি। এখানে ইনক্রিজ অর্থ বাড়ান, মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন। ইনক্রিজ মাই স্যালারি। আমার বেতন বাড়ান। আমি চিনি ছাড়া চা চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টি উইদাউট সুগার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টি অর্থ চা, উইদাউট অর্থ ছাড়া, সুগার অর্থ চিনি। আই ওয়ান্ট টি উইদাউট সুগার। আমি চিনি ছাড়া চা চাই। আমি অল্প ইংরেজি জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো আ লিটল ইংলিশ। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, আ লিটল অর্থ অল্প, ইংলিশ অর্থ ইংরেজি। আই নো আ লিটল ইংলিশ। আমি অল্প ইংরেজি জানি। আমি এখনো নাস্তা করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভেন্ট হ্যাড ব্রেকফাস্ট ইয়েট। এখানে আই অর্থ আমি, হ্যাভেন্ট অর্থ করিনি, ব্রেকফাস্ট অর্থ নাস্তা, ইয়েট অর্থ এখনো। I haven't had breakfast yet. আমি এখনো নাস্তা করিনি। মাত্র 5 মিনিট দেরি হয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে only 5 minutes late. এখানে only অর্থ মাত্র, 5 অর্থ 5, minutes অর্থ মিনিট, late অর্থ দেরি। only 5 minutes late. মাত্র 5 মিনিট দেরি হয়েছে। আমার টাকা ফেরত দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ ব্যাক মাই মানি। এখানে গিভ ব্যাক অর্থ ফেরত দাও, মাই অর্থ আমার, মানি অর্থ টাকা। গিভ ব্যাক মাই মানি। আমার টাকা ফেরত দাও। তুমি টাকা দাও না কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ডোন্ট ইউ গিভ মানি। এখানে ওয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ডোন্ট গিভ অর্থ দাও না, মানি অর্থ টাকা। ওয়াই ডোন্ট ইউ গিভ মানি। তুমি টাকা দাও না কেন? আমি চলে যাব এখান থেকে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল লিভ ফ্রম হিয়ার। এখানে আই অর্থ আমি, উইল লিভ অর্থ চলে যাব, ফ্রম অর্থ থেকে, হিয়ার অর্থ এখান। আই উইল লিভ ফ্রম হিয়ার। আমি চলে যাব এখান থেকে। তোমার কথা সত্য। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর ওয়ার্ডস আর ট্রু। এখানে ইউর অর্থ তোমার, ওয়ার্ডস অর্থ কথা, ট্রু অর্থ সত্য। ইউর ওয়ার্ডস আর ট্রু। তোমার কথা সত্য। আমি ভাত খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ইট রাইস। এখানে আই অর্থ আমি, উইল ইট অর্থ খাবো, রাইস অর্থ ভাত। আই উইল ইট রাইস। আমি ভাত খাবো। আমি আমেরিকা আছি। তুমি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ইন আমেরিকা। ওয়্যার আর ইউ? এখানে আই অর্থ আমি, ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি। আই অ্যাম ইন আমেরিকা। ওয়্যার আর ইউ? আমি আমেরিকা আছি। তুমি কোথায়? তার ফোন বন্ধ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হিজ ফোন ইজ অফ।
এখানে হিজ অর্থ তার, ফোন অর্থ ফোন, অফ অর্থ বন্ধ। হিজ ফোন ইজ অফ, তার ফোন বন্ধ। আমি তোমাকে গালি দেইনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডিডন্ট অ্যাবিউজ ইউ। এখানে আই অর্থ আমি, ডিডন্ট অ্যাবিউজ অর্থ গালি দেইনি, ইউ অর্থ তোমাকে। আই ডিডন্ট অ্যাবিউজ ইউ, আমি তোমাকে গালি দেইনি। আমাকে একটা কাজ দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি আ জব। এখানে গিভ অর্থ দিন, মি অর্থ আমাকে, এ অর্থ একটা, জব অর্থ কাজ। গিভ মি আ জব, আমাকে একটা কাজ দিন। 4 মাস কাজ নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো ওয়ার্ক ফর 4 মান্থস। এখানে 4 অর্থ 4, মান্থস অর্থ মাস, নো অর্থ নাই, ওয়ার্ক অর্থ কাজ। নো ওয়ার্ক ফর 4 মান্থস, 4 মাস কাজ নাই। এটা কত টাকা? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ ইজ দিস। এখানে হাউ মাচ অর্থ কত, দিস অর্থ এটা, মানে হাউ মাচ ইজ দিস, এটা কত টাকা? এটা 10 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ 10 টাকা। এখানে দিস অর্থ এটা, 10 অর্থ 10, টাকা অর্থ টাকা। দিস ইজ 10 টাকা, এটা 10 টাকা। আমার বেতন দেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি মাই স্যালারি। এখানে গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন। গিভ মি মাই স্যালারি, আমার বেতন দেন। তুমি কি কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ার্ক। এখানে ডু অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করো। ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো? নিচে ময়লা ফেলা নিষেধ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে থ্রোয়িং গার্বেজ বিলো ইজ ফরবিডেন। এখানে গার্বেজ অর্থ ময়লা, থ্রোয়িং অর্থ ফেলা, ফরবিডেন অর্থ নিষেধ, বিলো অর্থ নিচে। থ্রোয়িং গার্বেজ বিলো ইজ ফরবিডেন, নিচে ময়লা ফেলা নিষেধ। সে লোক দোকানে যাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্যাট ম্যান উইল গো টু দ্য শপ। এখানে দ্যাট ম্যান অর্থ সে লোক, উইল গো অর্থ যাবে, শপ অর্থ দোকান। দ্যাট ম্যান উইল গো টু দ্য শপ, সে লোক দোকানে যাবে। আমি কিছুই জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো এনিথিং। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, এনিথিং অর্থ কিছুই। আই ডোন্ট নো এনিথিং, আমি কিছুই জানি না।